দেরাদুন রাইস দিয়ে উপর দিয়ে এখন নৌকা ঠোকা সব চলে। ওর উপর দিয়ে? হ্যাঁ, জল হয়ে গেছে। ছাতা সামনে ধরো, ছাতার সামনের দিকে কাজ করে ধরো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবলিনাস আনকাট লাইফ। আর আজকে আমাদের হ্যাভলকের সেকেন্ড ডে। ভেরি 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 গুড মর্নিং। এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। তো চলো আমাদের বিচ রিসর্টের এক্সটেরিয়ারটা তোমাদের দেখিয়ে দিই। রিসর্ট থেকে বেরিয়ে সামনেই এরকম একটা ওপেন ব্যালকনি, আর এখানে রয়েছে একটা সিটিং এরিয়া। বাইরে এসে ডান দিকে হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে হানিমুন বিচ রিসর্টের কটেজগুলির এক্সটেরিয়ার লুক। এবার আমরা যাব রেস্টুরেন্টের দিকে। মা বাবা অলরেডি সাইট সিনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে বেরোবো। আর এই যে রাস্তাটা চলে গেছে, এটা এই রিসর্টের রেস্টুরেন্ট হয়ে সোজা চলে গেছে বিচ সাইডে। ব্রেকফাস্ট করে দেন আমরা যাব বিচের দিকে। তোমাদের প্রাইভেট বিচটা একবার দেখাবো। কালকে তো টাইমের জন্য যাওয়া হয়নি, আর রাতের দিকে অন্ধকার ছিল, সেটাও একটা কারণ। তো চলো তাহলে আমরা দেখি ব্রেকফাস্টে কী কী অপশান আছে। ব্রেকফাস্টে আগে রুম ফেয়ারের মধ্যে ইনক্লুডিং। পুরি সবজি, ব্রেড বাটার টোস্ট অ্যান্ড কফি দিয়ে আমাদের ব্রেকফাস্ট একদম কমপ্লিট। অ্যান্ড এখন আমরা যাচ্ছি প্রাইভেট বিচের দিকে। বেশিক্ষণ থাকবো না, 5-10 মিনিট ওখানে কিছুটা টাইম স্পেন্ড করবো আর তোমাদেরও দেখাবো। তারপর আমরা বেরিয়ে যাবো সাইট সিনের জন্য। হ্যাঁ, জল হয়ে গেছে, মানে আর জল, ওইখানকার জল আর সরেনি বললো তো ওরা। জোর উপর দিয়ে এখন নৌকা ঠোকা সব চলে, বোট, স্পিড বোট, নৌকা। তলায় বাড়ি ঘর ঠর সব হয়েছে, বাড়ি ঘর, দোকানপাট, বাজার। পোর্ট ব্লেয়ারে? পোর্ট ব্লেয়ার। এখন বাজে 9:30, আর আমাদের বিচে থাকা তো বিচে কিছুক্ষণ টাইম কাটালাম। এবার যাচ্ছি রুমে। রুম থেকে আমরা রেডি হয়ে দেন সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো।
ঘড়িতে এখন সকাল 10:30 আর আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। গাড়ি তো অলরেডি চলে এসেছে। কালকে যে গাড়িটায় আমরা রিসর্টে এসেছিলাম সেটাই আমরা কালকে কথা বলে নিয়েছিলাম আজকে সাইট সিন করার জন্য, তো গাড়িটা চলে এসেছে। আর একটা জিনিস খারাপ হয়েছে, ওয়েদারটা হঠাৎ করে সকাল থেকে তো বেশ ভালো ছিল, কিন্তু এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো জানি না কতটা কি ঘুরতে পারবো, ফিঙ্গার ক্রসড। বাইরে বেশ জোরে বৃষ্টি পড়ছে, আর যেহেতু আমাদের রিসর্টটা থেকে কালাপাথর বিচটা সবচেয়ে কাছে, ডিস্টেন্সটা অনেকটাই কম, 30 মিনিটসের মতন, তো উই হ্যাভ ডিসাইডেড যে আমরা ফার্স্টে কালাপাথর বিচটা ভিজিট করব, দেন ওয়েদার কেমন থাকে তার উপর ডিপেন্ড করে আদার্স প্লেসগুলো আমরা ভিজিট করব। তো হ্যাভলক জেটি থেকে কালাপাথর বিচের দিকে যেতে হানিমুন বিচ রিসর্ট হলো শেষ রিসর্ট। এরপরে অন দ্য ওয়ে আমরা তেমন কোনো রিসর্ট দেখতে পেলাম না, পুরোটাই জঙ্গল, আর মাঝে কিছু ছোট ছোট গ্রাম আছে। আবার এই থাকবে ওই এরিয়ার মধ্যে ওনার ওয়েদারটা একদম বাজে হয়ে গেল এরকম ভালো জায়গা ওই জায়গায় বসার জায়গা আছে, খাতাটা বের করা। বিচে যখন আমরা পৌঁছাই তখন খুব জোরে বৃষ্টি পড়ছে বাইরে, মানে কোনো রকমে আমরা ছাতা বের করে ওখানে বিচের পাশে কিছু সিটিং এরিয়া আছে সেখানে গিয়ে বসে, উপরটা ছাউনি দেওয়া, সেখানেও আমরা ভিজে যাচ্ছিলাম। তো সেখান থেকে যেটুকু যা প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে আমরা এখানে বসেছিলাম। এখন বৃষ্টিটা একটু কমেছে, তো পাশে বেশ কিছু দোকান রয়েছে, প্রচুর ডাবের দোকান রয়েছে, তাছাড়া কিছু কাট ফ্রুটসের দোকান আছে, ঝিনুকের বিভিন্ন জিনিসের কিছু দোকান রয়েছে। তো আমরা চলে এসেছি ডাবের দোকানে, এখন আমরা একটু ডাব খাবো, দেন আমরা যাব রাধানগর বিচে। তো এখানকার ডাবগুলো ভীষণ বড়, মানে আমাদের কলকাতার ডাব দুটো তিনটে ডাব মিলিয়ে এখানকার একটা ডাব। দামও বেশি না, মোস্ট অফ দ্য প্লেসেসে 50 রুপিস করে নিচ্ছে। তো যাই হোক, ডাব খাওয়া হয়ে গেছে, এখন আমরা নারকেল প্যাক করে নিয়েছি, যেহেতু বাইরে আবার টুকটুক করে বৃষ্টি পড়ছিল। তো নারকেল খেতে খেতে এখন আমরা যাচ্ছি রাধানগর বিচের দিকে। রাধানগর বিচ যেতে এখান থেকে প্রায় 1 আওয়ার টাইম লাগবে অ্যাকর্ডিং টু ড্রাইভার দাদা। তো চলো রাধানগর বিচে আমরাও চারপাশটা দেখতে দেখতে রাধানগর বিচে পৌঁছে যাই, আর তোমরাও দেখতে থাকো। দুপুর 1:10 আর জাস্ট আমরা রাধানগর বিচে এসে পৌঁছলাম। পার্কিং এরিয়াতে গাড়ি রেখে এখন নাম এন্ট্রি করে আমরা যাচ্ছি বিচের দিকে। এখন তো ওয়েদারটা ঠিকঠাক আছে, মানে ঠিকঠাক বলতে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, সেরকম জোরে না, বাট জানি না কখন আবার বৃষ্টি জোরে আসবে। বাট এখানে চেঞ্জিং রুম দেখে আমাদের মনে পড়লো যে আমরা স্নানের জন্য কোনো ড্রেস আনতে ভুলে গেছি, আমাদের কাছে এক্সট্রা কোনো ড্রেসেস নেই। তো এটা দেখে মার মনটা এখন খারাপ হয়ে গেছে। চলো আমরা বিচে গিয়ে কারেন্ট সিচুয়েশনটা দেখে আসি, যদি সব ওয়েদারটা ক্লাউডি হলেও রাধানগর বিচে আমরা দেখলাম প্রচুর মানুষ স্নান করছে। তো এখন আমরা চলে এসেছি পার্কিং এরিয়ার ধারে কিছু দোকান আছে যেখানে কিছু সুইমিং কস্টিউম পাওয়া যাচ্ছে। তো ওখানে আমরা চলে এসেছি, এখন নিচ্ছি 2টো সুইমিং কস্টিউম,
আমার আর মায়ের জন্য। আমি তো জলে নামবো না, বাট এমনিতে মানে ছাও যায় যেভাবে বৃষ্টি পড়ছে তাতে সিটিং এরিয়াগুলোর বাইরে গেলেই পুরো ভিজে যেতে হবে, তো একরকম সেই জন্যই নেওয়া। তিনটে 10 আর প্রায় 1.5 ঘন্টা সমুদ্রে থাকার পর এতক্ষণে মাকে দেখা যাচ্ছে নিচের দিকেই আসছে। এবার আমরা চেঞ্জ করে দেন লাঞ্চ করতে যাব প্রবাবলি। যদি এখানে কোনো রেস্টুরেন্ট পাই তো এখানেই করবো, না হলে দেখবো বাইরে কোথায় পাওয়া যায়। চেঞ্জ করে আমরা চলে এসেছি এখানকার পার্কিংয়ের পাশেই কিছু ধাবা স্টাইলের ফুড স্টল বলতে পারো, রেস্টুরেন্ট ঠিক না, কিছু ফুড স্টল আছে। অপশন খুবই কম, হার্ডলি 4-5টা আছে, তার মধ্যে একটাতে খুব ভিড়। লবস্টার, তাহলে কি লবস্টার নেব? এটা তো আপনার হতেও সময় লাগবে না, ওই যে ওটা ক্র্যাব, এটা সেলেট হচ্ছে ম্যাঙ্গো স্ন্যাপার। আচ্ছা এটা হার্ড স্ন্যাপার। হ্যাঁ, স্ন্যাপার। আর এই যে এইটা তো ওই যে কমপ্লিট কমপ্লিট আছে। এই যে এইটা হ্যাঁ, কটা আছে এরকম? কটা নেবে? 3টে নিতে 400 টাকা। আচ্ছা, মানে একটা করে 400 টাকা? একটা 400 টাকা। আচ্ছা, মানে দাম বেশি কেন তাহলে? সমুদ্র থেকে তুলছে এটা 1200 টাকা। এটা কি মাছ? এটা রেড স্ন্যাপার বলে। রেড স্ন্যাপার আমাদের ওখানে ভোলা মাছের মতো, ভেটকি মাছের মতো। তাহলে কি করবা বল? আচ্ছা, তাহলে পমফ্রেট নেই, কটা দেবো? পমফ্রেট তাহলে 2টো দিয়ে দিন, পমফ্রেট। ঠিক আছে, তাই তো? লবস্টার রাতে হয়ে যাবে। এখন পমফ্রেট থাক। 3টেই নিয়ে নিন, 3টেই দিয়ে দিন পমফ্রেট। আর ওই যে ফ্রাইড রাইস, তাই তো? হ্যাঁ, ওই তো শোনা বলে স্কুবি মাছ। হ্যাঁ, ওটা স্কুইড মাছ, ওটা দারুণ লেগেছে। ওর সাথে একবারে মোড়টা নিয়ে ওগুলো পরোটা দিয়ে খাওয়া যায় না, ওটা ওর সাথে আর একটা নিয়ে নেবো, তাহলে একবারে খেয়ে দেখতে নিয়ে কষা করে দিতে বলবো, মশলা স্কুইড মাছ কষা। লাঞ্চে আমরা অর্ডার দিলাম 2 প্লেট ফ্রাইড রাইস আর 3 প্লেট পমফ্রেট মশলা। পমফ্রেটটা এখানে আসার পর ফার্স্ট ট্রাই করছি, চলো টেস্ট করে নিই, তারপর বলবো কেমন লাগলো। রাইসটা নর্মাল ভাতে, সাদা ভাতের মধ্যে মনে হচ্ছিল কিছু ভেজিটেবলস দেওয়া রয়েছে, একদমই ভালো খেতে নয়। ফার্স্ট টাইম আন্দামানে এসে এত ডিসঅ্যাপয়েন্টেড খাবার পেলাম আমরা। আর পমফ্রেট মশলাটা একদম ঘরোয়া মাছের ঝোলের মতো, মানে যেখানে ফ্রাইড রাইস 190 করে পার প্লেট নিচ্ছে, সেই হিসাবে খাবারটা একদমই খারাপ। এখন বাজে বিকাল 5টা, লাঞ্চ আমাদের কমপ্লিট, তো এখন আমরা ফিরছি লজে। হ্যাঁ, রাতেও বৃষ্টি হবে, ওয়েদার একদম ভালো নেই। ওই তো আজকে থেকে এখানে উৎপত্তি হয়েছে 30 তারিখে, 1 তারিখে হবে ওয়েস্ট বেঙ্গলে। 4 দিন থাকবে। দেখলে মনে হয় যেন বসে যাচ্ছে। হ্যাঁ, একটা নিয়ে পাঁচটা 45 আর আমরা পৌঁছলাম আমাদের লজে। বাইরে এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এখন যাব একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব, তারপর আবার একটু সন্ধ্যার দিকে বেরোবো, যদি খুব ওয়েদার খারাপ না থাকে তো।
এদিকে তো পুজোই দেখতে পাচ্ছি না। ওই তো অষ্টমীর দিন যাবো দিঘলিপুর। ওই গোবিন্দনগর মার্কেটের ওখানে দুর্গাপুজোর সময় নির্ঘণ্ট দেওয়া রয়েছে। দিন ঘুরে ঘুরে আমরা তিনজনের প্রচণ্ড টায়ার্ড, আর আমাদের ড্রেসগুলো পুরো ভেজা। প্রথমে ভেবেছিলাম চেঞ্জ করে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বেরোবো, তা ওয়েদারের যা অবস্থা আমরা দেখলাম যে রেস্ট নিতে গেলে আর বেরোতে ইচ্ছে করবে না। আর সন্ধ্যা তো হয়েই গেছে। তো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমাদের রিসর্টের অপোজিটে একটা ডাবের দোকান আছে। তো আমরা ভাবলাম ডাব খেয়ে দেন আমরা একবারে রুমে ঢুকবো, আর সন্ধ্যার দিকে বেরোবো না, রাতে রুম সার্ভিস নিয়ে নেবো। সেই জন্য এখন যাচ্ছি ডাব আনতে। আজকে এটা আমাদের সেকেন্ড রাউন্ড ডাব পর্ব, সকালে কালাপাথার বিচের ওখানে আর রাতে রিসর্টের পাশে। হ্যাভলকে তো আজকে আমাদের লাস্ট ডে ছিল, আর কালকে সকালেই আমরা চলে যাব নীল আইল্যান্ডে। তো এখন একদিকে চলছে লাগেজ প্যাকিং, আর একদিকে চলে এসেছে গরম গরম কফি। এই রিসর্টের ইন হাউসের রেস্টুরেন্টটা এটা 9:30টায় ক্লোজ হয়ে যায়, হার্ডলি 10টা। আর আমরা ওই জন্য একটা অ্যাডভান্সে অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ আজকে বাই চান্স যদি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় তো অল্টারনেট কোনো অপশান নেই, না খেয়েই থাকতে হবে। বাইরে প্রচণ্ড খারাপ ওয়েদার। ঘড়িতে এখন 9:10 আর আমাদের ডিনার অলরেডি চলে এসেছে। আর ডিনারে আমাদের রয়েছে ইয়াম্মি বাটার তন্দুরি রুটি, যেটা আমরা কালকেও রেস্টুরেন্ট থেকেই নিয়েছিলাম, রুম সার্ভিস নিয়েছিলাম। আর তার সাথে রয়েছে পনির বাটার মশলা, এটাও আমরা কালকে ট্রাই করেছিলাম এবং ভীষণ ইয়াম্মি ছিল। আর এক্সট্রা একটা আইটেম আজকে অর্ডার করেছি, সেটা হচ্ছে চিলি গার্লিক প্রন, যেটাতে ওরা 12 পিস প্রন সার্ভ করেছিল এক প্লেটে, যেটা সাফিসিয়েন্টের থেকেও বেশি বলতে হয় প্রাইস হিসাবে। If you like my video, please do like, comment, share and subscribe my channel Devolina's Uncut Life. Share it with your friends and family. Stay happy, stay blessed, stay pretty. Thank you so much. Love you all.